হ্যালো, আসসালামু আলাইকুম। আলামিন কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। স্যার, আপনি ভালো আছেন স্যার? মিডে কত পাইছেন? হুম? জি স্যার, মিডে কত পাইছেন? মিডে 24 পাইছিলাম। ও যাক ভালো, মাশাআল্লাহ। ওই যে সবাইকে আপনি কোন গ্রুপে? এফ না ই তে? স্যার আমি 64 এফ, এফ। স্যার। ওকে। তা আপনি তো সবাইকে তো জয়েন করতে বলেন জি ফার্স্ট। স্যার, ওকে, ঠিক আছে। জি স্যার, আমি গ্রুপে বলে দিচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই জয়েন করুন। আমি 5 মিনিট পরে আমি আবার কথা বলা শুরু করব। 5 মিনিটের মধ্যে সবাই জয়েন করতে বলেন সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। আর কেউ জয়েন করবে না? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার। ওকে। আমরা কি আরেকটু ওয়েট করব নাকি শুরু করতে পারি?
আপনাদের মতামত কি? দুইটা সেকশন, ই সেকশন আর এফ সেকশন মিলে মাত্র 33। এখানে তো আপনার হচ্ছে এক একটা সেকশনে যদি আমি 45 জন করেও ধরি, তাও তো 90 জন হওয়ার উচিত, যেহেতু অনলাইনে। স্যার যেহেতু রাত হয়ে গেছে আমার মনে হয় শুরু করে দেওয়া উচিত, সবাই আস্তে আস্তে জয়েন করুন স্যার। ওকে ওকে, ঠিক আছে, আমি শুরু করব ইনশাল্লাহ। এক দাঁড়ান, আর 2-3 মিনিট ওয়েট করে, হ্যাঁ? এটা আপনারা সবাই গ্রুপে একটু মেসেজ দেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল জি জি জয়েন স্যার, আমি করতে হবে, অলরেডি সব দিয়ে তো দিয়েছি দেওয়াই গ্রুপে। আছে। ওকে। আর ওকে স্যার। জাহান ইবনে দেলোয়ার কে আপনি? না স্যার, আমি জাহান না, আমি মিরাজ। আপনার বয়স শুনে তো তাই বুঝতেছি। আপনি ল্যাব স্যার রিপোর্ট দেন অ্যাকচুয়ালি নাই যে কেন আমার আজকে? আমার ডিভাইসে চার্জ নেই তো স্যার, আমি এজন্য স্যার ওর ডিভাইস থেকে জয়েন করেছি একসাথে স্যার। আপনি আজকে ল্যাব রিপোর্ট দেন নাই কেন? স্যার আমি আজকে সকালে প্রচন্ড পরিমাণে স্যার অসুস্থ ছিলাম, আসতেই পারিনি ইউনিভার্সিটি স্যার। পরে স্যার এই জন্য স্যার আমি কালকে সকালে স্যার আমি আপনার ডেস্কে গিয়ে স্যার দিয়ে আসবো স্যার। আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার। আজকে কয়েকটা ল্যাব রিপোর্ট মিসিং আছে, তার মধ্যে আপনার একটা আর কয়েকটা আছে। তো যারা স্যার যারা আমি যারা কালকের মধ্যে স্যার সবগুলো যারা ম্যানেজ যারা করেছি, আমি ল্যাব আপনার রিপোর্ট টেবিলে দিয়ে মিসিং আসবো। আছে, আগামীকালকের ভিতরে যেন সাবমিশন থাকে, ই সেকশনে কোনো জি জি ল্যাব স্যার। রিপোর্ট যেন বাকি না থাকে। না না স্যার, বুঝছেন? ইনশাল্লাহ থাকবে না স্যার। আর এফ সেকশনে যারা আছেন আপনাদেরকেও বলে দিই, আপনাদের কিন্তু 30 তারিখের আগে লাস্ট ক্লাস কবে বলেন তো? এফ সেকশনে যারা আছেন, স্যার 27 তারিখ। 27 তারিখ। তো আপনার হচ্ছে F1-দের হচ্ছে লাস্ট ল্যাব ক্লাস হচ্ছে 27 তারিখ, F2-দের লাস্ট ল্যাব ক্লাস হচ্ছে 27 তারিখ। তো আগামীকালকের মধ্যে কিন্তু ল্যাব রিপোর্টটা রেডি করে দিতে হবে। বোঝা গেছে? ওকে, এটা তো 1 মাস আগে বলা আছে এবং ডিএসসিতে লেখাও আছে। ঠিক আছে, আমরা আর 2-3 মিনিট একটু ওয়েট করি, সবাইকে একটু ক্রস করতে পারে, মিনিমাম 60 জন তো হবে, তাই না? দুই সেকশন মিলে 60 জন তো হওয়া উচিত। ইবনে শোয়েব মোস্তফা, আপনার মাইকটা মিউট করেন। একটু আপনারা গ্রুপে একটু সার্কুলেট করে দেন যে 10টা 30-এর দিকে আমি গুগল ফর্মের যে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আছে ওটা ওপেন করব, বুঝছেন? তখন আপনার স্ক্রিনশটটা নিয়ে উইদিন আপনার হচ্ছে 5 মিনিটসের মধ্যে 10-10 থেকে 10:15-এর মধ্যে সাবমিট করে দিবেন। তারপরে আমি হচ্ছে আবার হচ্ছে ক্লাস শুরু করে আমি হচ্ছে ওই টাইমটার পরে আবার লিঙ্কটা ডিসেবল করে দিব, এর মধ্যে ক্লাস চলতে থাকবে। কথা কি বোঝা গেছে কি বলছি? সবাইকে একটু বলে দেন, হ্যাঁ? গুগল ফর্মের লিঙ্কটা আমি অ্যাক্টিভেট করে দিব 10টা 10-এর দিকে। অ্যাক্টিভ অন করে দিলে আপনার ওই ফর্মে হচ্ছে স্ক্রিনশটটা সাবমিট করে দিবেন 10টা 15-এর ভিতরে, 10টা 15-এর পরে আবার লিঙ্কটা আমি হচ্ছে ডিসেবল করে দিব, 5 মিনিট সময় থাকবে। আর এই পাশে আমরা ক্লাস করতে থাকবো। আমার কথা কি বোঝা গেছে কি বলছি? জি স্যার। ওকে ওকে, সবাই একটু সার্কুলেট স্যার করে দেন। স্ক্রিনশট, স্যার স্ক্রিনশটটা কি এখনই নেব নাকি ওই টাইমই? 10টা 10-এ যখন অন করে দিব তখন নিতে পারেন, এখনও নিতে পারেন, আপনার ইচ্ছা, বুঝছেন? স্যার তখন নিলেই বেটার হয় আর কি। আমি হচ্ছে আলাদা ইআরপিতেও অ্যাটেন্ডেন্স দিব, তো ওইটা ক্লাসের লাস্টে, বাকি যে এখন হচ্ছে আমি গুগল ফর্মের লিঙ্কটা অ্যাক্টিভেট করে দিচ্ছি। আজকে ফার্স্ট ক্লাস, তো প্রথম ক্লাসে একটু অনলাইন ক্লাসের মধ্যে আমি আজকে অনেকগুলো ইনস্ট্রাকশন দিব এবং কিছু রিক্যাপ করব পড়া। তো আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা কি একটু দেখেন তো সবাই প্লিজ।
আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে সবার সাথে? জি স্যার। ওকে, গুড। জি স্যার, দেখা যাচ্ছে। আমি লিঙ্কটা অ্যাক্টিভেট করে দিচ্ছি, আপনারা জাস্ট স্ক্রিনশটটা নিয়ে 10টা 15-এর ভিতরে সাবমিট করেন, 10টা 15 পরে আমি হয়তো অফ করে দিব। লিংকটা কোথায় দেওয়া স্যার? লিঙ্কটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, যেখানে আপনার হচ্ছে বিএলসির গুগল মিটের লিঙ্কের নিচে দেখেন হচ্ছে গুগল ফর্মের লিঙ্কটা দেওয়া আছে। তারপরেও যদি আপনারা বলেন আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনার ইসের লিঙ্ক থেকে হওয়া লাগবে আর কি। সো ওইটার মতো চলতে থাকুক। হ্যাঁ, আপনার লিঙ্ক সাবমিশন ওইটা করতে থাকেন, আমরা এই পাশে হচ্ছে ডিসকাশন করতে থাকি। আমি কি কথা বলবো নাকি মানে আহ, একটু ওয়েট করে একবারে ক্লোজ করে দিয়ে কথা বলবো, কোনটা করলে ভালো হয় বলেন? স্যার একবারে ক্লোজ করে কথা বললে ভালো হয়। ওকে, স্যার স্ক্রিনশট জানি কোনটা দিব? আপনি এখন যেখানে আছেন সেখানকার স্ক্রিনশট দিবেন, জি স্যার। বুঝছেন? অনলাইন ক্লাসগুলো কেন নিচ্ছি, কী জন্য নিচ্ছি, সব বিষয়ে কথা বলবো, কোনো সমস্যা নেই। আপনাদের কাছে কিছু মানে রেসপন্স আমার লাগবে, ওগুলো আমি চাবো। সবার পার্টিসিপেশনটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। স্যার হ্যাঁ, বলেন। স্যার 10টা 15 টাইমটা স্যার একটু আমাদের জন্য কনজেস্টেড হয়ে যাচ্ছে স্যার, একটু যদি টাইমটা বাড়িয়ে দিতেন স্যার আর আর কি। একটা স্ক্রিনশট তুলে আপলোড করতে কতক্ষণ লাগে আপনি আমারে না স্যার, বলেন? অনেকের মানে স্যার মানে লিঙ্কটা একটু প্রথম ক্লাস তো স্যার একটু মানে আর কি অনেকেই একটু কনফিউশন ছিল স্যার, বুঝে যে সাবমিট করছে স্যার, একটু যদি স্যার একটু টাইমটা এখানে একটু তো যদি আমি বাড়িয়ে দিতেন। কমেন্ট সেকশনে তো ফর্মের লিঙ্ক দিয়ে দিছি, আর গুগল মিটের লিঙ্ক তো জি জি অলরেডি স্যার। বিএলসিতে দেওয়া আছে, সরি টেলিগ্রামে দেওয়া আছে। বিএলসি যদি ডাউন থাকে এই কারণে টেলিগ্রামে শেয়ার করে রাখা। আচ্ছা আচ্ছা, ঠিক স্যার আছে স্যার। ইনভ্যালিড ডেট দেখাচ্ছে যে। ইনভ্যালিড ডেট দেখাবে না বাবা, অলরেডি রেসপন্স করতেছে, দেখেন, এই দেখেন। স্যার অ্যাকচুয়ালি অনেকে দেরি করে জয়েন করেছে তো, লিঙ্কটা স্যার আমি যে মাত্র প্রোভাইড করলাম গ্রুপে স্যার, একটু ঠিক স্যার আছে, যদি। সমস্যা নেই, আপনারা টেলিগ্রাম গ্রুপটা দেখেন না কেন? হ্যাঁ হ্যাঁ স্যার, টেলিগ্রাম গ্রুপেও তো দেওয়া আছে। থ্যাংক ইউ স্যার। ওই আমি লিঙ্কটা আমি এখানে আবার করছি, মানে সেম লিঙ্কটা আমি আবার এখানে দিয়েছি আর কি। ইনভ্যালিড শো করবে না বাবা, আপনাকে আপনার অর্গানাইজেশনাল মেইল ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এখানে অ্যাক্সেস পাবেন না। অন্য কোনো জিমেইল ইউজ করলে এখানে কোনো অ্যাক্সেস পাবেন না। অলরেডি রেসপন্সে দেখেন 46টা রেসপন্স চলে আসছে অলরেডি। করতে থাকেন, এই ফর্মই আমি দিব আবার পুনরায়, এই ফর্মটাই আমরা ইউজ করব সব জায়গায়, বাট হচ্ছে ডেট অনুযায়ী হবে। ডেট অনুযায়ী আপনার হচ্ছে টাইমটা আলাদা হবে আর কি, এইটাই আর কি, তাছাড়া কিছু না।
তো ঠিক আছে, এখন 10টা, আজকে প্রথম দিন তো আমি, ঠিক আছে আমি 10টা 20-এ শুরু করবো। এই পাশে আমি কথা বলতে থাকি, আপনারা কাজ করতে থাকেন। আমি তাড়াতাড়ি ছেড়ে দিব, আমি বেশি সময় নিব না, কারণ আমারও আপনারও সারাদিন ইউনিভার্সিটি শেষ করে বাসায় আসেন, আমিও সারাদিন অফিস শেষ করে বাসায় আসি, আমারও আগামীকাল অফিস আছে। তো আহ, আর 10টার দিকে দিতাম না আমি, আগে আরও আর্লি দেওয়ার কথা ছিল, বাট আপনাদের হচ্ছে অনেকে যারা হলে থাকে তাদের খাওয়ার টাইম থাকে রাতে 9টার দিকে, আবার সন্ধ্যার দিকে হচ্ছে দেখা গেল আমি ক্যাম্পাস থেকে ব্যাক করে বাসায় আসতে আমার দেরি হয়ে যায়, নামাজের টাইম থাকে, এই বিষয়গুলো রেখে 10টার দিকে দেওয়া, যাতে রিল্যাক্সে কোনো ঝামেলা না থাকে, কারোর কোনো ঝামেলা ছাড়াই যেন আমরা ক্লাসটা নিতে পারি। আর এই ক্লাসটা নেওয়ার পিছনে হচ্ছে মূল কারণ হচ্ছে, আমি অলরেডি আজকে ই সেকশনের সাথে ডিসকাস করছি, যারা এফ সেকশন আছে তারাও একটু মনোযোগ দিয়ে শোনেন কথাগুলা। সেটা হচ্ছে যে আপনাদের যেহেতু মানে আমি অনেকগুলা ক্লাসে লিভে ছিলাম, তাই না, অনেকগুলা ক্লাস আমি নিতে পারি নাই, আপনারা নিজেরাও জানেন। মাঝখানে বেশ কয়েকটা ক্লাস আমি ক্যান্সেল করছি। তো আমাদের হচ্ছে যে ওবি কারিকুলামের যে এক্রিজেশন নেওয়া লাগে আমাদের বাংলাদেশ এক্রিজেশন কাউন্সিল থেকে, ব্যাকের থেকে, সেখানে হচ্ছে আমাদের মিনিমাম নাম্বার অফ ক্লাস হচ্ছে এই কোর্সের জন্য 32, 32টা ক্লাস আমাকে মিলাই দিতে হবে অ্যাকর্ডিং টু দ্য অ্যাটেন্ডেন্স রিপোর্ট। সো যেই ক্লাসগুলো আমি অ্যাবসেন্ট ছিলাম সেই ক্লাসগুলোর তো ঘাটতি, আমি মেকআপ ক্লাস তো আমি নিতে পারি, আমি মেকআপ ক্লাস নিছি, বাট হয়তো আপনার হচ্ছে 2-3টা মেকআপ ক্লাস নিছি, কয়েকটা অনলাইনে নিছিলাম, আমার এতটুকুই মনে আছে আর কি। আর বাকি ক্লাসগুলো আমি এখনও কোনো, বাকি যে মেকআপ ক্লাসগুলো আমি এখনও নিতে পারিনি। তো আজকে আমি ক্যালকুলেশন করে দেখলাম যে আমার ইন টোটাল 7টা মেকআপ ক্লাস নেওয়া প্রয়োজন আর কি। সো আপনাদের এখনও পর্যন্ত 7টা, মানে যতগুলা অ্যাবসেন্ট ছিলাম অ্যাবসেন্ট অনুযায়ী আমার এখনও 7টা মেকআপ ক্লাসের ঘাটতি আছে। তো এই 7টা মেকআপ ক্লাস নেওয়ার জন্যে যেহেতু আমাদের ইউনিভার্সিটিতে ক্লাসরুম পাওয়াটা অনেক ডিফিকাল্ট, তাই না, আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে 4টার পরে ক্লাস নেওয়া, কিন্তু 4টার পরে দেখা গেল আপনাদের অনেকেরই এনার্জি থাকবে না, আর অনেক রাত হয়ে যাবে, যারা বিশেষ করে মেয়ে আছেন যারা ঢাকা থেকে আসেন। তো শিডিউল ক্লাসের ক্ষেত্রে 4টার পরে স্টে করা একরকম, আর এক্সট্রা ক্লাসের ক্ষেত্রে 4টার পরে স্টে করা একরকম। তো এই কারণে আমি ভাবলাম যে অনলাইনে যদি ক্লাসটা নিয়ে নিই তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। সো 4টার পরে যদি আমি ক্লাসগুলো নিতাম তখন আবার সেই ক্লাসগুলো আমি ফিজিক্যালি নিতে পারতাম, কারণ 4টার পরে আমাদের মোস্ট অফ দ্য রুমই খালি থাকে। তো এই, কিন্তু এই আপনাদের অসুবিধার কারণে সন্ধ্যা হয়ে যাবে যেহেতু শীতকালের বেলা, তো এই কারণে হচ্ছে আমি ডিসিশন নিচ্ছি যে ক্লাসগুলো আমি অনলাইনে নিব, এখানে রেকর্ডিংও রাখতে পারতেছি, প্রুভও থাকতেছে, পাশাপাশি হচ্ছে আপনারা আপনাদের ফ্লেক্সিবল টাইম মতো ক্লাস করতে পারতেছেন, আমিও ফ্লেক্সিবল টাইম মতো ক্লাস নিতে পারতেছি। তো এই লিমিটেশন কম থাকতেছে অনলাইনে ক্লাসটা নিলে। তো আর অ্যাটেন্ডেন্স নিব, এবং প্রত্যেকটা ক্লাসের শেষে হচ্ছে আপনাদের ইআরপি অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, এবং কেউ যদি অনলাইন ক্লাসগুলো মিস দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স রেশিওটা কিন্তু ডিক্রিজ হবে। আমার কথা কি বোঝা গেছে কি বলছি? জি স্যার। ওকে, আমি কিন্তু 10টা, এই যা 2 মিনিট পরে কিন্তু আমি গুগল এই যে লিঙ্কটা স্যার একটা কিন্তু, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ড্রাইভে স্যার স্টোরেজ ফুল হয়ে যাওয়াতে স্যার ছবি আপলোড দেওয়া যাচ্ছে না স্যার, স্ক্রিনশট। আপনার কার ড্রাইভের স্টোরেজ ফুল হয়ে গেছে ভাই? স্যার তুমি তো ডিরেক্ট গ্যালারি থেকে নিতে পারবা। গ্যালারি থেকে নেওয়া যায়? ট্রাই করা তো ওখানে, হ্যাঁ হ্যাঁ পারবা এটা। একটা স্ক্রিনশটের দেখো। সাইজ কত? হ্যাঁ এগুলো কোনো ইস্যু হলো নাকি? স্ক্রিনশটের সাইজ কত বলেন? কত কিলোবাইট? একটা 1 MB তো হয় না একটা স্ক্রিনশটের সাইজ। তো যাই হোক না কেন, ঠিক আছে, ওগুলো আপনারা সলভ করেন। এটা হলো আপনার ডিভাইসের টেকনিক্যাল প্রবলেম। আমার এখানে গ্যালারি 1 GB স্টোরেজ দাও, 1 GB স্ক্রিনশট দিয়ে ফিল আপ করা চারটেখানি কথা না। তো যেটা হোক না কেন, যেটা বলতেছিলাম যে এই কারণে হচ্ছে ডিসিশন নেওয়া হয়েছে যে ক্লাসগুলো অনলাইনে নিব, এবং আমি এই যে সন্ধ্যের সময় হিসাব করে দেখলাম আমার 7টা ক্লাস যদি নিই তাহলে আমার রেগুলার ক্লাস আছে, শিডিউল ক্লাস আছে 5টা। 28 তারিখে এফ সেকশনের সাথে ক্লাসগুলো আমি যে বলি 28 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 12 তারিখ। আর ই সেকশনের সাথে আমার শিডিউল ক্লাস বাকি আছে 5টা, সেটা হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, অ্যাকর্ডিং টু দ্য একাডেমিক ক্যালেন্ডার। 15 তারিখের পর থেকে আপনাদের হচ্ছে 17 তারিখ থেকে যেহেতু আপনাদের ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে, তো 2টা সেকশনে আমি 5টা করে ক্লাস পাবো, আর আমার 7টা এক্সট্রা ক্লাস নেওয়া লাগবে, মেকআপ ক্লাস নেওয়া লাগবে। তো এই 7টা মেকআপ ক্লাস আমি ডিসিশন নিছি যে অনলাইনের থ্রুতে নিব। তো
এই জন্যে আপনাদের এই কোঅপারেশনটা চাওয়া। এই কোঅপারেশনটা করতে পারলে দেখেন আপনাদেরও সুবিধা, আপনাদের এই কোর্সটা আপনাদের কোর্সগুলো ব্যাকের এক্রিডিটেশন যদি পাই সেক্ষেত্রে আপনারা সব থেকে বেশি লাভবান হবেন, আপনাদের সার্টিফিকেটের ওয়েট বাড়বে, অ্যালামনাই হিসেবে আমারও ভালো লাগবে। তো বিষয়গুলো হচ্ছে এই কারণেই, এই দাঁড়ান 10টা 20 বেজে গেছে, আমি এটা অফ করে দিলাম, হ্যাঁ? যারা রেসপন্স করছেন করছেন, যারা করেন নাই আবার নেক্সট দিন করেন। ওকে, ঠিক আছে। এখন আসেন হচ্ছে রেসপন্স করা শেষ বাদ, এখন এখন কনসেন্ট্রেশন দেন আমার কথার মধ্যে, কনসেন্ট্রেশন। আজকে একটু কথা বলবো বেশি, কাজ করব কম, নেক্সট দিন থেকে কাজ বেশি করব, কথা কম বলবো। তো এই কারণে হচ্ছে আপনাদের এক্সট্রা ক্লাসগুলো নেওয়া। আর 7টা এক্সট্রা ক্লাসের জন্যে আমি হচ্ছে আজকে তো একটা এক্সট্রা ক্লাস চলে যাচ্ছে, আর আমাদের হচ্ছে আমি 29 তারিখ 30 তারিখ মানে ক্যালেন্ডারটা যদি আমরা একটু ওপেন করে দেখি যে 29 তারিখ 30, আমরা যদি বাকি যে শুক্র শনিবারগুলো আছে, শুক্র শনিবারগুলো যদি আমরা পরপর 2 দিন যদি একটা একটা করে ক্লাস করে নিই, তাহলে আমরা 6টা শুক্র শনিবার পাবো আর কি। ফ্রাইডেতে 29 তারিখ 30 তারিখ হচ্ছে শুক্র শনিবার পড়তেছে, আবার তারপরে 6 তারিখ 7 তারিখ শুক্র শনিবার পড়তেছে, আবার হচ্ছে 13 তারিখ 14 তারিখ হচ্ছে শুক্র শনিবার পড়তেছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। তো আমি চাচ্ছিলাম যে মানে এই যে মঙ্গলবার, তারপরে হচ্ছে আপনার হচ্ছে বুধবার, এই টাইমগুলোতে ক্লাস না নিয়ে আমি শুক্র শনি ক্লাসটা নিলেই বেটার হয়, কারণ জানি শনিবারে অনেকের ক্লাস থাকে, বাট হচ্ছে শনিবারটা হচ্ছে আমার অফ ডে ছিল, বুঝছেন? তো ওই দিনকে যদি ক্লাসটা নিতে, শনিবার কি আপনাদের ক্লাস আছে? কাদের কাদের ক্লাস আছে শনিবারে? 64F সেকশনের ক্লাস আছে শনিবারে? আমাদের আছে। এফ সেকশনের কি ক্লাস আছে 64F এর? না স্যার, ওকে, ই সেকশনের ক্লাস আছে? স্যার আমাদের আছে 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত আছে, গুড। তার মানে আমি রাতের সময় নিতে পারতেছি আপনাদের থেকে, তাই না? তো ওইটাই বলতেছিলাম যে আপনারা যদি একটু কোঅপারেট করেন তাহলে শুক্র শনিবার হচ্ছে মানে আমি এই বাকি যে 6টা শুক্র শনিবার আছে, 6টা শুক্র শনিবার আমাকে জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা সময় দিলে আমি হচ্ছে 6টা মেকআপ ক্লাস নিয়ে নিতে পারতাম। আমার এই যে আপনাদের এই কোর্সের যে গ্যাপ ক্লাসগুলো ছিল ওইগুলো আমার 32 ক্লাসটা মিট করা হয়ে যাবে। আর পাশাপাশি হচ্ছে আপনাদের এই যে সিলেবাস, আমি এখন এই 6টা ক্লাসে কী পড়াবো? আমার একটা কোশ্চেন আছে না যে স্যার কী পড়াবেন? এই 6টা ক্লাসে জাস্ট আমরা রিভাইজ দিব আর কি। কারণ কেননা হচ্ছে আমাদের, আপনারা জানেন অলরেডি মিডের সিলেবাস আমরা অলরেডি অনেক আগেই কাভার আপ করে ফেলছি মিডের পরে একটা ক্লাস নেওয়ার মাধ্যমেই। তো এখন আমাদের হচ্ছে সমস্যা হচ্ছে আমরা মানে দীর্ঘ একটা সময় প্র্যাকটিসের বাইরে আছি, রিভিশনের বাইরে আছি। তো ছুরি যত বেশি ধার থাকুক না কেন, ছুরি যদি আপনি ইউজে না রাখেন ওই ছুরির ধার কিন্তু বেশি দিন থাকে না। আমার কথা কি বোঝা গেল? সো আপনি যত ভালোই ওপি বোঝেন না কেন, আপনি যত ভালো এনক্যাপসুলেশনের কনসেপ্ট বোঝেন না কেন, অ্যাবস্ট্রাকশন বোঝেন না কেন, পলিমরফিজম বোঝেন না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত এটা রিভিশনে না রাখবেন আপনার কিন্তু জিনিসটা মনে থাকবে না। এখনই যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি যে মেথড ওভারলোডিং মেথড ওভাররাইডিংয়ের মধ্যে পার্থক্য কী, এখানে আমি আমার অ্যাজাম্পশন হচ্ছে 70 থেকে 80% মানুষই সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না, বুঝছেন? তো এই জিনিসগুলো হচ্ছে বিকজ অফ দ্য রিভিশন, বিকজ অফ দ্য স্টাডি গ্যাপ, এই কনসেপ্টগুলো ক্রিয়েট হয়। তো আমার আশা হচ্ছে যে আমরা এই যে 6টা যে ক্লাস পাবো আজকের ক্লাসটা বাদে আর কি, যে 6টা ক্লাসটা পাবো বাকি 6টা ক্লাসে আমরা কি করব, আজকের ক্লাসে আমরা কিছু না কিছু দেখবো আর কি, রোড ম্যাপটা দেখে নিব আর কি। বাকি যে 6টা ক্লাস পাবো 6টা ক্লাসে আমরা ইনশাল্লাহ আমাদের এই কোর্সের যে আপনারা তো জানেন মিডের সবগুলো টপিকই ফাইনাল রিপিট হবে। এই কোর্সের যেই মানে মানে অন্যান্য যে স্লাইডগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে কী করবো, আমরা রিড আপ করে নিব আর কি, রিভাইজ করে নিব, এবং আপনাদেরও যদি কোনো ডাউট থাকে আপনাদের রিভাইজ হয়ে যাবে। কেননা এই জিনিসগুলো, একটা জিনিস যখন ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা ব্যাপার কি, কোনো জিনিস যদি একবার তারা জানে যে জিনিসটা আমি সম্পর্কে জানি, সেই জিনিসটা কিন্তু তারা সহজে রিভাইজ করে না পরীক্ষার আগে ছাড়া। তো এই জায়গাটা হচ্ছে আমাদের ফল্ট ক্রিয়েট হয় আর কি। তো আমরা যদি এখন থেকে একটু রিভিশনে রাখি তাহলে আমাদের কি হবে, জিনিসটা আমাদের আই ক্যাচি থাকবে আর কি। পরবর্তীতে আমরা যখন পরীক্ষার আগে জিনিসটা দেখবো আমাদের জন্য অল্প প্রিপারেশনে আমরা খুব ভালো পারফরমেন্স শো করতে পারবো। আদারওয়াইজ এই জিনিসটা আবার পরীক্ষার আগে ওপেন করলে আপনি অনেক কিছু অনেক কনসেপ্ট বুঝবেন না, কারণ দীর্ঘ সময় একটা স্টাডি গ্যাপ, প্র্যাকটিসের একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে এখানে, কারণ আমাদের সিলেবাসটা অনেক আগে শেষ হয়ে গেছে। তো কি করব বোঝা গেছে? এই বাকি যে আজকের ক্লাসটা বাদে যে 6টা ক্লাস আছে সেই ক্লাসগুলোতে আমরা কি করবো, যে কোনো একজন রেসপন্স করেন তো। আশরাফুল ইসলাম আছেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে?
জি স্যার যাচ্ছে। ওকে, আশরাফুল ইসলামকে হারাই গেছেন মাইক অন করে, অফ করে? ওকে, তো এরকম হয়, অনলাইন ক্লাস নিলে সবার কনসেন্ট্রেশন থাকে না। তো সুমাইয়া আক্তার, আপনি কি আছেন নাকি? জি স্যার। হ্যাঁ, ওই অনলাইন ক্লাসে আমরা কি করব? সুমাইয়া আক্তার কয়জন এখানে? স্যার আমিও আসছি সময় একটা। ওকে, ঠিক আছে, যে কোনো একজন রেসপন্স করলে হবে। আমরা এই অনলাইন ক্লাসগুলোতে কি করব বলেন তো? আমাদের কি বলতে চাইছি, কি করব বলেন, যে কোনো একজন বলেন। অদিত্য বলেন, আদিত্য, আপনারা আজকে ই দিলেন, ডিফেন্স দিলেন, ওই যে প্রজেক্ট প্রপোজাল সাবমিট করলেন। অদিত্য আছে? ইনি হয়ে গেছে, বুঝছেন? তো এমনই হয় আর কি, বুঝছেন? সো ব্যাপার এইগুলা আমরাও জানি অনলাইনে ক্লাস নিলে কী হয়, কিন্তু সবার কথা যার এটা হচ্ছে কি, এটা উইলিংনেস। যার শেখার সে শিখবে, যার শেখার না তাকে আপনি ধরে বেঁধে এনে শিখাইতে পারবেন না। তো এখানে হচ্ছে অনলাইন ক্লাসে কি করতে হবে, আমাকে যে কোনো একজন রেসপন্স করে বলেন তো। স্যার যেহেতু হচ্ছে আমাদের পড়াগুলো রিক্যাপ করব। হ্যাঁ, অনলাইন ক্লাসে আমরা কি করব, আমরা যে আমাদের যে পড়াগুলো আমরা রিভাইজ করব আর কি, স্লাইডগুলো ওপেন করে আমরা জাস্ট একটু আই ওয়াশ করবো, সবগুলো দেখবো, যাতে কি হয় আমাদের জিনিসটা রিভাইজ হয়। রিভাইজ হলে হবে কি, আমি আপনাদের বারবার করে বলতেছি যে মিজে যাই করি না কেন, ফাইনালে কিন্তু খাতা স্ট্রিক্টলি দেখা হবে, কথা বুঝছেন? তো ফাইনালে যদি আপনাকে ভালো করতে হবে, অ্যান্সারটাও যথেষ্ট অ্যাকুরেটলি অ্যান্সার করার ট্রাই করতে হবে। তো অলরেডি মিড টার্ম যে অলরেডি বুঝে গেছেন যে জিন স্যারের কোশ্চেন করার প্যাটার্নটা কেমন। তো ফাইনালেও কিন্তু উনিই কোশ্চেন করবে আর কি। সো আমরা কোশ্চেন দেখার কোনো অপশন থাকে না, আমরা জাস্ট আমাদের ওনার সাইকোলজি, ওনার সাথে মিটিং থাকলে ওনার সাইকোলজি রিড করে আমরা আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করি যে এই টাইপের কোশ্চেন হইতে পারে, অথবা উনি যদি আমাদেরকে কোনো কিছু বলে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আদারওয়াইজ আমার কিন্তু কোনো এক্সট্রাভাবে কোনো ওইভাবে আপনাকে বলার কোনো অপশন থাকে না আমার। তো সেটাই বলতেছিলাম যে অনলাইন ক্লাসগুলোতে আমরা রিভাইজ করব, যাতে হয় কী হয়, আপনাদের জন্য পরীক্ষাটা আরও বেশি সহজ হয়, আরও বেশি অ্যাকুরেটলি হয়, আপনাদের জন্য পরীক্ষার আগে পড়াটা আরও বেশি ইজি হয়ে যায়। এখন কথা হচ্ছে শুক্র শনিবার আমি যে ক্লাসগুলো নিব, পরবর্তী আপনার 17 তারিখের আগ পর্যন্ত যতগুলো শুক্র শনিবার আছে, প্রত্যেকটা শুক্র শনিবারে আমি ক্লাস নিতে চাচ্ছি। তো ক্লাসটা হচ্ছে রাত 10টায় নিলে কি, 10টা না, রাত 9:30টায় নিলে কি আপনাদের অসুবিধা হবে? 9:30-এর দিকে যদি ক্লাসটা নিই আমি, anybody else? না স্যার, স্যার 10টার দিকে হলে ভালো হয় স্যার। 10টার দিকে হলে ভালো হয় আমিও জানি, বাট হচ্ছে অফ ডে তো, মানে আমি দিনের বেলাও নিতে পারতাম, বাট আমি একটা সিকোয়েন্সে নিতে চাচ্ছি। একটা দেখা শুক্রবারে দিনে নিলাম, শনিবারে রাতে নিলাম, এটা না নিয়ে একটা নির্দিষ্ট টাইমে হলে হবে কি, জিনিসটা সবার মাথার মধ্যে সেট হয়ে থাকবে যে ওই টাইমে আমাকে ক্লাসে, ওই টাইমটাই ফিক্স থাকবে, বুঝছেন? নাহলে উল্টো পাল্টা হয়ে যাবে। তো 9:30 হইলে হয় কি, একটু শীতকাল তো, রাত অনেক লম্বা। তো আমাদের হচ্ছে এই দেখা গেল খাওয়া দাওয়া ঈশার নামাজ পড়ে প্রায় অনেকক্ষণ ওয়েট করে বসে থাকা লাগে। আর শুক্র শনিবার তো আপনার শনিবারে তো আপনাদের এফ সেকশনে ক্লাস নাই, আর ই সেকশনে ক্লাস আছে, সেটা তো 11টার মধ্যে শেষ হয়ে যায়। তো আপনারা অনেক আগে কিন্তু বাসায় পৌঁছায় যেতে পারতেছেন, যদিও এটা যে যার পার্সোনাল ব্যাপার। তো 9:30 যদি ক্লাসটা দিতাম তাহলে মনে হয় একটু ভালো হতো। 9:30 ক্লাস দিলে কি সমস্যা হবে 10টার পরিবর্তে? স্যার 10টায় স্যার হলেই ভালো হয়। স্যার 9টার দিকে খাইতে যাই তো সমস্যা। আপনি কি হলে থাকেন? ওমর ফারুক পিয়াস? জি স্যার। ও, আপনাদের জি স্যার। হলের শিডিউলটা, ডাইনিং শিডিউলটা কখন দেওয়া আমাকে একটু বলেন তো। আজকে আমাকে অনেকে বলতেছিল যে স্যার হলে খাওয়ার টাইম থেকে ওই টাইমটাতে। স্যার শিডিউল নাই কোনো, যার যখন ইচ্ছা তখন খায়। বেশিরভাগ স্যার 9টার দিকেই খায়। ও, বেশিরভাগ 9টার দিকে খাই। ও, তাহলে 10টার জি দিকে স্যার। দিলে ভালো হয়, তাই তো? আপনারা তো এটাই বলতেছেন, তাই তো? 10টার দিকে দিলে, যদি কারো কি আপত্তি আছে, আপত্তি থাকলে একটু হ্যান্ড রেজ করেন তো, যার যার আপত্তি আছে 10টার দিকে ক্লাস দিলে। ফয়সাল আহমেদ, কি সমস্যা আপনার? আর কারো? আরে আমি তো, আপনি আমার কোশ্চেনটা বুঝছেন আমি কি বলছি, যে 10টার দিকে ক্লাস দিলে কি কারোর প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে হাত উঁচু করেন, সেটা বলছি। প্রবলেম থাকলে বলছি, না থাকলে বলি নাই। ওকে, দ্যাট মিনস হচ্ছে যেহেতু কেউই হ্যান্ড রেজ করতেছেন না, দ্যাট মিনস সবাই 10টার দিকে ক্লাস নিলে খুশি, তাই তো? ওকে, গুড। নীরবতা সম্মতির লক্ষণ। তাহলে আমি হচ্ছে আপনাদের সাথে শিডিউল করে ফেলেন আপনারা আজকে থেকে, যে
আগামী 29 তারিখ, 30 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 14 তারিখ আমরা হচ্ছে এক্সট্রা ক্লাস নিব অনলাইন সেশনের মাধ্যমে। সেটা হবে কয়টার দিকে? 10টার দিকে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এইটা আপনাদের গ্রুপে আপনারা সার্কুলেট করে দিবেন কাইন্ডলি। আর এই যে এফ সেকশন আর ই সেকশনের সিআর, এফ সেকশনের সিআর কই? মাহমুদুল কোথায় আছেন উনি? হোয়ার ইজ দ্য মাহমুদুল? আপনাদের এফ সেকশনের সিআর কই? এফ সেকশনে কে আছেন এখানে? কো সিআর কই এফ সেকশনের? হ্যালো, এফ সেকশনের সিআর নাই এখানে? স্যার সিআর একটু রিসার্চের কাজে বিজি আছে স্যার, বলেন স্যার, Okay. জানায় দেওয়া হবে। ঠিক আছে, ওনাকে Okay, sir. মানে ওনাকে আর আছি ওনাকে আমি। আমি রিস্ক ও আসছেন আপনি। আপনার কি আপনার ফোন ফরওয়ার্ড মোডে থাকে কেন? আজকে আপনার সাথে ট্রাই করছে অনেকবার কন্ট্যাক্ট করার, লাস্টে না পেরে আমি গ্রুপে নিজে মেসেজ দিছি। তো স্যার আপনারা আমার হচ্ছে ফোনে একটু নেটের প্রবলেম হয়েছে তো আমার ওকে, মিরাজ এটা আছেন তো তাই না ই সেকশনের? হ্যাঁ, একটারে পাইলে আর একটারে পায় না। জি স্যার, আমি আছি স্যার। হ্যাঁ, এফ সেকশনের আর ই সেকশনের সিয়ার আপনারা একটা কথা শোনেন, আপনারা সার্কুলেট করে দিবেন আপনাদের সার্কেলের প্লাস আপনাদের হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে দিবেন, আমি দেখবো বুঝছেন। এই ক্লাসের পরপরই দিয়ে দিবেন অথবা ক্লাস টাইম চলাকালীন আপনারা দিয়ে দিতে পারেন যে 29 তারিখ, 30 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 14 তারিখ সবগুলোই শুক্র শনিবার আর কি। প্রতিটা শুক্র শনিবারে রাত 10টার সময় কি হবে, অনলাইনে এই যে গুগল মিটে জয়েন করছেন সেম গুগল মিটে কি করবেন, জয়েন করবেন। আর অ্যাটেন্ডেন্স লিঙ্কটাও রেখে দিবেন। সেম অ্যাটেন্ডেন্স লিঙ্কে আমি একটা ক্লাস চলাকালীন সময়ে শুরুর দিকে আমি হয়তো একটা 5 মিনিটের জন্য একটা টাইম সেট করে দিব, ওই টাইমের মধ্যে সবাই স্ক্রিনশট নিয়ে সাবমিট করে দিবেন। আমার কথা কি ক্লিয়ার হয়ে গেছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। জি স্যার। ওকে, সো এই জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আজকের পর থেকে যে শুক্র শনিবারগুলো আছে 17 তারিখের আগ পর্যন্ত প্রতি শুক্র শনিবার টোটাল 6টা শুক্র শনিবার হবে। প্রত্যেকটা শুক্র শনিবারে আমরা কি করব, রাত 10টার দিকে অনলাইনে জাস্ট ছোট একটা সেশন করব, ওয়ান আওয়ার থেকে 1 থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা হবে না ইনশাল্লাহ, যেহেতু জিনিসগুলো স্যার, আপনাদের পড়ানো আছে অলরেডি। তো একটা যা, বিষয় একটু বলার ছিল স্যার, অবগত করার ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আর 29, 30, 7, 13, 14 স্যার আমরা মানে এই সেকশনে সবাই অ্যাটেন্ড করতে পারবো। কিন্তু স্যার 6 তারিখ আমাদের সেকশন থেকে স্যার আমরা একটা আর কি পার্সোনাল মানে আমরা সেকশনে সবাই মিলে একটা ট্যুরের ব্যবস্থা করেছিলাম স্যার। ওখানে যাওয়ার কারণে হয়তো স্যার ওই দিন আমরা স্যার রাতে যেহেতু সাজেকের ওদিকে যাচ্ছি স্যার, নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো সবাই মানে অ্যাক্টিভলি জয়েন নাও করতে পারি স্যার। এটা একটু স্যার আপনাকে অবগত করে রাখলাম স্যার। 29, 30, 29, 30, 7, 13, 14 আমাদের কোনো সমস্যা নেই, যে শুধুমাত্র 6 তারিখ স্যার। 6 তারিখ। তো 6 তারিখ আপনারা কি সবাই ট্যুরে যাচ্ছেন ই সেকশনে? জি স্যার, আমাদের সেকশন থেকে অলমোস্ট চলে যাবে। ওকে, সো যারা যারা ট্যুরে যাচ্ছেন, হ্যাঁ হ্যালো, জি স্যার, জি স্যার। মানে 6 তারিখে স্যার পুরো আপনার সেকশনই যাচ্ছে। পুরো সেকশন ধরে যাচ্ছেন তাই তো? জি স্যার। ওকে ঠিক আছে, যান, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে তাইলে হচ্ছে ই সেকশনে যেটা বললাম ওরা হচ্ছে মানে আমি তো যেহেতু রিভাইজ করব, তো জি, আপনারা ওই দিনটা আপনাদের কনসিডার করা লাগতেছে আপনাদের। আমার এখানে তো কিছু করার নেই, কি বলবো বলেন। না না স্যার, অবশ্যই। ঠিক আছে, কিন্তু আপনার আবার এফ সেকশন ট্যুরে চলে যান না, ঠিক আছে? কি বোঝা স্যার গেছে? আমাদের ওই দিন না স্যার, আমরা কোথাও যাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, আপনারা ঢাকায় থাকেন। তো সেটা বলতেছি। তো স্যার আমাদের অ্যাটেন্ডেন্স কি দেওয়া হবে 6 তারিখের? ট্যুরে যাচ্ছেন এই সাজেকে যে একটু সময় দিতে পারবেন না অ্যাটেন্ডেন্স টাইমটাতে? স্যার আমরা চেষ্টা করবো স্যার স্যার সবাই নেটওয়ার্কে ইস্যু থাকলে তখন কিন্তু যদি এখন তো নেটওয়ার্কে সব ইস্যু জায়গায় থাকে 4.5 দিয়ে চলে সাইট গেছে। আপনাকে আগে থেকে স্যার অবগত করে রাখলাম স্যার, একটু যদি কনসিডার করতেন। ঠিক আছে, আপনারা হচ্ছে ওইটা দেখবো না, সমস্যা নেই। পুরো সেকশন Thank you, ধরে sir. ট্যুরে Thank you so যাচ্ছেন, much. আপনাদের মধ্যে তো ইউনিটি মাশাআল্লাহ ভালোই। করেছে হুম, ঠিক আছে সমস্যা নেই, ওইটা হচ্ছে আপনারা ই করেন, ওইটা ওই টাইমে দেখবো। আগে 29, 30 তারিখ শেষ হোক, তারপরে আমার হচ্ছে বৃহস্পতিবার বা বুধবারে আমার একটা রিমাইন্ড দিবেন মিরাজ, ঠিক আছে? যে স্যার এরকম শুক্রবারে আমরা ট্যুরে যাওয়ার কথা, বা আমাকে এটা জানাবেন ক্লাসের মধ্যে একটু জানাই দিবেন। আপনাদের সাথে হচ্ছে কবে ক্লাস আছে জন্য? 6 তারিখের আগে লাস্ট ক্লাস কবে আপনাদের সাথে? 2 তারিখ। হ্যাঁ 2 তারিখ ক্লাস আছে, 2 তারিখে আমার এই ক্লাস টাইম একটু মনে করাই দিবেন, ঠিক আছে?
জি তো স্যার যাই আমি হোক মনে করি। সমস্যা নেই, ওইটা আপনারা নোট ডাউন করে রেখেন। পরবর্তীতে আপনি হচ্ছে আপনারা টুলমুল শেষ করে আসেন, তারপরে আপনাদের একটা অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করে দিব না ওই টাইমটাতে, ওকে ঠিক স্যার, আছে? থ্যাংক ইউ সো মাচ স্যার। আগে টুল টুল দিয়ে আসেন তারপরে। স্যার আপনি ফ্রি থাকলে স্যার আমরা আপনাকে ইনভাইট করছি স্যার, যদি যেতেন আমাদের সাথে, আমি যদি পার- ফ্রি থাকতেন আমি স্যার। আমি পারতেছি না, আমার প্রেশারে আপনার টুল নিয়ে, বুঝছেন কি পরিমাণ প্রেশার খাইলে মেকআপ ক্লাস নিচ্ছি, তাহলে বুঝতেছেন? যাই হোক বাদ দেন তো। এখন কথা হচ্ছে যে দেখেন, এখন সব কিছু ক্লিয়ার। 29, 30, 6, 7, 13, 14 রাত 10টার সময় আপনারা অনলাইনে চলে আসবেন। 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আসবেন। 1.5 ঘন্টা লাগবে না, এক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো। এখন কথা হচ্ছে যে আমরা রিভিশনটা কি কি দিব, কোন কোন টপিকগুলো রিভিশন দিলে ভালো হয় আপনারা একটু বলেন তো উইলিংলি। শোনেন, রিভিশন দিতে গেলে অনেক কিছু দেওয়া যায়, নাকি আমি প্রথম থেকে রিভাইজ দিয়ে দিব একটা? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। তার প্রথম থেকে রিভাইজ দিলে ভালো হয়। প্রথম থেকে রিভাইজ দিলে কাদের ভালো হয় একটু বলেন তো। শোনেন, এখানে খাপসারা রিভিশন দিলে হবে না যে স্যার আমি ইউএমএল পড়াই, যদি এখন ক্লাস অবজেক্ট পড়াইতে যাই তাহলে জিনিসটা কিন্তু প্রথম থেকে রিভিশন দিলে কার কার ভালো হয় একটু বলেন, হাত তোলেন দেখি। তার মেইন টপিক গুলা মানে হ্যাঁ, যেগুলো মেইন টপিকগুলো important- রিভিজ দেবো, আর কিছু না, সমস্যা নেই। ওকে, 16 জন 17 জন একটু তাড়াতাড়ি রেসপন্স করেন। ডিসিশন একটা হ্যান্ড রেজ করতে 1 মিনিট ধরে বসে থাকা লাগে না, তাহলে ওইভাবে, কারণ রিভিশন দিতে সময় লাগবে না, যত পড়ানো আছে জাস্ট রিভাইজ দেবো আর কি। আপনাদের জাস্ট একটু ওভারভিউ দিয়ে দিব স্লাইডগুলো। ওকে, 50 ক্রস, হ্যাঁ ঠিক আছে। যে 17 এখানে যেহেতু আপনার হচ্ছে যা আছেন তার 50%ই এখানে রেসপন্স করতেছেন, প্রথম থেকে রিভিশন দিতে চাচ্ছেন আর কি। 69 জনের মধ্যে 79 জনের মধ্যে 39 জনই বলতেছেন প্রথম থেকে রিভাইজ দিতে, তো প্রথম থেকে আমরা রিভিশন দিব, কোনো সমস্যা নাই। এখানে আমরা হচ্ছে ক্লাসগুলোও ইউটিলাইজ করব, ক্লাসও আমাদের অনেক কাজ আছে। ক্লাসগুলোতে আমাদের হচ্ছে সিটি নিতে হবে, একটা ক্লাসে ব্যাকআপ সিটি নিব, আর একটা ক্লাসে হচ্ছে আপনার হলো রেগুলার সিটি নিব। আর বাকি ক্লাসগুলোতে হচ্ছে আমরা যেই বিষয়গুলো হচ্ছে আমরা এইখানে দেখানো ডিফিকাল্ট কিছু প্র্যাকটিস আমরা করব ইনশাল্লাহ। ইউএমএল দিয়ে আপনাদেরকে বলবো কোড লিখতে, অথবা সিনারিও দিয়ে বলবো ইউএমএল ডিজাইন করতে, কিছু এক্সারসাইজ প্র্যাকটিস সেগুলো আমরা ক্লাসে করব। আমার কথা কি বোঝা গেল? রিভিশনের কাজ হচ্ছে আমরা এখানে করব, ক্লাসে আমরা কি করব, এক্সারসাইজ প্র্যাকটিস করব, যাতে খুব ভালো একটা প্রিপারেশন যেন আপনারা গ্রোন আপ করতে পারেন। হ্যান্ড রেজ করা লাগবে না, এবার হাত নামান, সমস্যা নেই। সো আমরা যদি একটু মানে লাকিলি হচ্ছে এখনও সার্ভার ডাউন খায় নাই, গতকাল হয়েছিল সার্ভার ডাউন ছিল আর কি। তো আমরা যদি একটু এখানে আসি, আমরা যদি বিএলসিটা একটু দেখি, বিএলসির কোথায় যেন ছিলাম প্রথমের যে বিষয়গুলো আছে, ইন্ট্রোডাকশন টু ওপি, এই জিনিসগুলো দেখানোর দরকার নেই, ওপি কনসেপ্ট অলরেডি জানেন। আমরা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে ট্রাই করব যে আপনাদের হলো মানে প্রোগ্রামিং রিলেটেড কথাবার্তাগুলো আপনাদের সাথে ডিসকাশন করার আর কি। তো আজকে যেহেতু শুরু করলাম, শর্ট একটা রিভিশন দিয়ে দিই, খুবই তাড়াতাড়ি রিভিশনগুলো খুবই ফাস্ট হবে। বাট রিভিশনের মধ্যে আপনাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় বলতে হবে, কারণ অল দ্য পার্ট আর অলরেডি আপনাদের সাথে অলরেডি ডিসকাস করা হয়ে গেছে এই বিষয়গুলো, জাস্ট আমরা রিভাইজ দিব আর কি। সো ইন্ট্রোডাকশন, কিওয়ার্ড, ডাটা টাইপ, এগুলা একটু কথা বলি। সো জাভা কি, জাভার ফিচার কি তো অলরেডি জানেন। জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এটা বলছি, কারণ জাভা ভার্চুয়াল মেশিন, যে কোনো পিসিতে রান করা যায়। আর জাভার সব থেকে মূল বিষয় হচ্ছে বাইট কোড। বাইট কোডটা হচ্ছে আমরা প্রথমে যে সোর্স কোডটা জাভাতে করি সেটা হচ্ছে আমরা হচ্ছে সেটা লিখি, সেটা হচ্ছে আমাদের হলো সোর্স কোডটা হচ্ছে বাইট কোডে কনভার্ট হয়, বাইট কোডটা হচ্ছে মেশিন কোডে কনভার্ট হয়। তো জাভা হচ্ছে কী করে, আপনার ইন্টারপ্রেটার কম্পাইলার দুইটাকেই সাপোর্ট করে। কম্পাইলার আমরা যখন সফটওয়্যারে টাইপ করি, জাভা প্রোগ্রাম টাইপ করি, সেটা রিড করে কম্পাইলার। আর কম্পাইলার সোর্স কোড যখন আপনার বাইট কোডে কনভার্ট হয় তখন সে বাইট কোডকে রিড করে হচ্ছে ইন্টারপ্রেটার। তো দ্যাট মিনস জাভা ইন্টারপ্রেটার কম্পাইলার দুইটাকে সাপোর্ট করে। আর রিভিশনটা দিলে আরেকটা সুবিধা আছে যে আপনাদের হচ্ছে মানে পরবর্তীতে আমি ক্লাসে বলবো এই বিষয়টা, সমস্যা নেই, এখন যদি রিভিশন দেন তাহলে বুঝে যাবেন। তো এটা সিকিউর, কেন সিকিউর তো জানেন, কারণ ওপি টেকনিক আছে, ওপি ফিচারগুলো আছে, আর এখানে আপনার হচ্ছে অথেন্টিকেশন টেকনিক্স আর বেসড অন দ্য পাবলিক এনক্রিপশন লেখা আছে এগুলা। সো রোবাস্ট, মাল্টিথ্রেড, ইন্টারপ্রেটার, হাই পারফরমেন্স ল্যাঙ্গুয়েজ, ডাইনামিক, এইগুলো নিয়ে অলরেডি কথা বলছি। তো জাভা টুলস ইউ উইল নিড, আপনার যা লাগবে আর কি একটা জাভা প্রোগ্রাম করতে গেলে, যে আপনার অপারেটিং সিস্টেম থাকা লাগবে অবশ্যই,
জেডিকে ফাইল ইনস্টল করা লাগবে। তারপর জাভা এডিটর মানে হচ্ছে যেই সফটওয়্যারে আপনি জাভা টাইপ করবেন। আর অনেকে ইন্টেলিজেন্ট আইডি ইউজ করেন, অনেকে নেটবিনস ইউজ করেন, অনেকে ডক্টর জাভা ইউজ করেন, অনেকে মানে একজন একটা আমরা সফটওয়্যার ইউজ করি, সেটাকে জাভা এডিটর বলে। আর জাভা ডেভেলপমেন্ট কিট যখন ইনস্টল করবে তার সাথে আপনার জাভা ভার্চুয়াল মেশিনটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। এখন পপুলার জাভা এডিটর এখানে কিছু দেওয়া আছে, নেটবিনস, এক্লিপস, নোটপ্যাড, তারপর হচ্ছে ইন্টেলিজেন্ট আইডি আছে। আপনি চাইলে হচ্ছে ভিজুয়াল স্টুডিও ইউজ করতে পারেন অ্যাজ ইউর উইশ। ওকে, তো সিম্পল জাভা প্রোগ্রামের মধ্যে এখানে একটা দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড কীভাবে প্রিন্ট করতে হয়। এখানে একটা আমরা ক্লাস ডিফাইন করলাম, ক্লাসের মধ্যে একটা মেইন মেথডকে ডিফাইন করলাম। এটা হচ্ছে সিতে যেমন আমরা ইনক্লুড স্টুডিও এইসের মধ্যে ইন্ট মেইন রিটার্ন 0 লিখি। বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং, এটা হচ্ছে জাভার একটা বেসিক স্ট্রাকচার বলা যেতে পারে। এখন আসেন হচ্ছে কিওয়ার্ডগুলো আমরা একটু দেখে নিতে পারি। সেটা হচ্ছে যে এখানে যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ড কি কখনো ভেরিয়েবল হিসেবে ইউজ করা যায়? এনিবডি এলস বলেন তো একজন। হ্যালো। না স্যার। না স্যার। ওকে, কিওয়ার্ডকে কিন্তু আমরা কখনোই ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। সো এখানে যে কিওয়ার্ডগুলো আছে, এখানে দেখা গেল আমি কিন্তু আপনাদের ল্যাব ভাইবা নিব, বুঝছেন। এখানে অনেক ল্যাব ভাইবা, যেহেতু ল্যাব পারফরমেন্স অলরেডি আপনারা কয়েকটা দিয়েছেন, তো ওইটা বাদ দিলে ল্যাব ভাইবার ক্ষেত্রে কিন্তু ভালো একটা মার্ক ক্যারি করতেছে। ল্যাব ভাইবা দেখা গেলো 15 মার্ক ক্যারি করবে আপনার। আর আগে যে ল্যাব পারফরমেন্সগুলো দিয়েছেন ওইটা থেকে আমি 10 মার্ক নিয়ে আসবো আর কি। তো সেক্ষেত্রে দেখা গেলো আমি আপনার এই যে ট্রান্সিয়েন্টটা লিখে বললাম, ট্রান্সিয়েন্ট বা এই যে কিছু একটা লিখে বললাম এই তিনটার মধ্যে হচ্ছে কিওয়ার্ড কোনটা, বা এই তিনটার মধ্যে ভেরিয়েবল হিসেবে কাকে ইউজ করতে পারবো কি পারবো না, তাহলে আপনাকে বুঝতে হবে যে কোনগুলা বলছি আর কি। তো যারা অলরেডি প্রজেক্ট করছেন, হ্যাঁ স্যার হ্যাঁ, আপনার স্ক্রিন মেবি শেয়ার হয়নি, দেখা যাচ্ছে না কিছু। আমার স্ক্রিন হয়েছে স্যার, স্ক্রিন শেয়ার আছে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আপনার হয়তো মেবি হচ্ছে যে কমপ্লেন করছেন তার হয়তো ইন্টারনেট প্রবলেম থাকতে পারে, স্লো ডেলিভারি হচ্ছে সব কিছু। তো এখন দেখেন এইগুলো হচ্ছে মানে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এখন আসেন হচ্ছে ডেটা টাইপস হচ্ছে কমন, শুধুমাত্র জাভার জন্য এমন না, মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কি খুব কমন ডেটা টাইপ এইটা। সো প্রিমিটিভ ডেটা টাইপ বলতে হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান। আর ইন্টিজার হচ্ছে আবার 4 রকমের ডাটা বের হয়, একটা হচ্ছে বাইট, একটা হলো ইন্ট, একটা হলো শর্ট, একটা লং। বাইট হলো আমাদের যে ক্যারেক্টারের একটা ক্যারেক্টার কত বাইট স্পেস ইউজ করে, এনিবডি এলস বলতে পারবেন কেউ? একটা ABCD লিখি না আমরা, তো একটা ক্যারেক্টার কত বাইট স্পেস কনজিউম করে? 8 বিট। স্যার 8 বাইট 8 বাইট না রে বাবা, এক বাইট মানে কি 8 বিট, বুঝছেন। 8 বিটে কত হয়? 1 বাইট হয় না? তো একটা ক্যারেক্টার 1 বাইট আপনার হচ্ছে মানে মেমোরি কনজিউম করে, দ্যাট মিনস 8 বিট মেমোরি কনজিউম করে। ইন্ট হচ্ছে নর্মাল আমরা যেই নিউমেরিক ফর্মগুলো দেখি, নর্মাল নিউমেরিক ফর্ম উইদাউট এনি ফ্র্যাকশন নাম্বার। শর্ট হচ্ছে যেই ইন্টিজারগুলো শর্ট নাম্বার ক্যারি করে। লং হচ্ছে যেগুলো লং নাম্বার ক্যারি করে, কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার হইতে পারে, আপনার আইডি হইতে পারে, ইউনিভার্সিটির আইডি হইতে পারে, এগুলো লং থিং হিসেবে কাউন্ট করা যেতে পারে। ফ্লোটিং পয়েন্ট তো আপনারা জানেন, ফ্লোট আর ডাবল। ফ্লোট হচ্ছে দশমিকের পরে অল্প কিছু সংখ্যা যদি আমরা কাউন্ট করি সেক্ষেত্রে আমরা তাকে ফ্লোট বলবো। দশমিকের পরে যদি আমরা অনেক বেশি সংখ্যা কাউন্ট করি তাকে আমরা কী বলবো? ডাবল বলবো। ক্যারেক্টার তো ক্যারেক্টারই, ABCD হাবিজাবি, স্ট্রিংও ক্যারেক্টারের মধ্যে চলে আসে। বুলিয়ান হচ্ছে কি, বুলিয়ানের 2টা আউটপুট কী বলেন তো? 0 আর 1, তাই তো? হ্যাঁ, ট্রু ফলস। তো এগুলো ছিল হচ্ছে আমাদের ডেটা টাইপের পরে আসতেছে এই যে কোন ডেটার কত সাইজ, বুঝছেন। এই যে বাইটের ক্ষেত্রে হচ্ছে 8 বিট, রেঞ্জ 128 থেকে -128 থেকে +127 পর্যন্ত। তারপরে শর্টের ক্ষেত্রে দেওয়া আছে, লংয়ের ক্ষেত্রে দেওয়া আছে, ফ্লোটিংয়ের ক্ষেত্রে একটা কমপ্লেক্স নাম্বার ক্রিয়েট করে দেওয়া আছে, লংয়ের ক্ষেত্রে একটা দেওয়া আছে। তো এই যে -9223372 এত বড় একটা নাম্বার দিছে ভোটার আইডি কার্ডের মতো, এই নাম্বারটা দ্বারা কী বোঝায় বলেন? আমরা নেগেটিভ -1 -2 -3 বলি না? এভাবে লিখতে আমরা সর্বোচ্চ এত বড় একটা ডিজিট কী করতে পারবো? কনজিউম করতে পারবো। আবার পজিটিভ ক্ষেত্রে আমরা সর্বোচ্চ এত বড় একটা ডিজিট কী করতে পারবো? কনজিউম করতে পারবো। এই জিনিসটা এখানে বলছে আর কি। আর ডাবল আর ফ্লোটের ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বারের মাধ্যমে জিনিসটা প্রকাশ করছে, বিকজ দিস ইজ দ্য ফ্র্যাকশনাল নাম্বার। এখন আসেন হচ্ছে এক্সারসাইজের সলিউশনটা আমি ক্লাসে বলছিলাম যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন এই প্রথম 7, পরের 7 আর এই 7।
কে বলতে পারেন প্রথম 7 মাঝখানের 7 আর লাস্টের 7 এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ক্লাস আমি স্যার বলছিলাম। ফার্স্ট যেটা হচ্ছে ইন্টিজার, পরেরটা হচ্ছে ক্যারেক্টার, আর হ্যাঁ। তারপরে যেটা আছে ডাবল কোটেশনের মাঝখানে ওইটা হচ্ছে যে প্রিন্ট করবে, মানে যা আছে তাই থাকবে এমন কিছু। ওটা ডাবল কোটেশনের মধ্যে যেটা আছে স্যার ওটা স্ট্রিং। স্ট্রিং, গুড। তো হ্যাঁ, এইটা জি লাস্টে স্যার, string। স্ট্রিং হবে। প্রিন্ট করার জন্য তো যা দেন না কেন এটা দিতে হবে আর কি। তো এইটাই বলছে যে একটা দেখেন, একটা মানে ফার্স্ট আপনারা যে কোলন বলে তো, তাই না? হ্যাঁ, এই যে সিঙ্গেল কোলন, ডাবল কোলন। ফার্স্টেরটা হচ্ছে নিউমেরিক নাম্বার মানে ইন্টিজার ডাটা টাইপ। সেকেন্ডটা হচ্ছে ফার্স্ট কোলন, যে কোলনের প্যারেন্থিসিস যেটা আছে সেটা হচ্ছে ক্যারেক্টার। আর ডাবল কোলনের প্যারেন্থিসিসে যে আছে সে হচ্ছে কি স্ট্রিং। ওকে, সো identify in Java. Java identifier কারা? What is identifier? Okay. Anybody else? পড়াইছে এগুলা। সো আইডেন্টিফায়ার হচ্ছে কারা? জাভার আইডেন্টিফায়ার হচ্ছে আমরা জিনিসটা দেখি যে আমরা ইচ্ছা করলে কিন্তু ইচ্ছা মতো কী করতে পারবো না, ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করতে। আইডেন্টিফায়ার হচ্ছে যারা হচ্ছে যাদের একটা ভেরিয়েবলের মধ্যে যখন একটা ভেরিয়েবল এর ভিতরে যখন একটা ভ্যালু স্টোর থাকে 5, বা একটা ভেরিয়েবলের মধ্যে যদি আমি যখন একটা স্ট্রিংকে স্টোর করি, বা আপনার একটা ভেরিয়েবল নিলাম নেমের মধ্যে আমি আপনার নামকে স্টোর করলাম। সো আপনার নামের আইডেন্টিফায়ার কি? নেম নামে ভেরিয়েবলটা। সো যেই ভেরিয়েবলগুলা কোনো ভ্যালুকে স্টোর করতেছে, কোনো ভ্যালুর আইডেন্টিটি স্টোর করতেছে, তাদেরকে আমরা কী বলবো? আইডেন্টিফায়ার। দ্যাট মিনস ভেরিয়েবল ডিক্লেয়ার করা। ভেরিয়েবল তো আমরা ইউজ করি কোনো না কোনো কিছু স্টোর করার জন্য। তো এই আইডেন্টিফায়ারও কিন্তু আমরা ইচ্ছা মতো নিতে পারবো না, এর ক্ষেত্রেও কিন্তু রুলস রেগুলেশন ফলো করতে। এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখবেন, বুঝছেন? ল্যাব ভাইবা যখন দিবেন তখন এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু দেখে রাখতে হবে। হ্যাঁ, সো এগুলো হচ্ছে লিগাল আইডেন্টিফায়ার। মানে আপনি ইচ্ছা করলে $সাইন দিয়ে কী করতে পারেন? কোনো ভেরিয়েবলের নাম শুরু করতে পারেন। আপনি চাইলে আন্ডারস্কোর দিয়ে কোনো ভেরিয়েবলের নাম শুরু করতে পারেন। চাইলে সামনে দুইটা কী করতে পারেন? দুইটা আন্ডারস্কোর দিয়ে কোনো ভেরিয়েবলের নাম শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝছেন? এই যে বলছে অ্যান আইডেন্টিফায়ার যে সিকোয়েন্স অফ ক্যারেক্টার কনসিস্ট লেটার ডিজিট আন্ডারস্কোর, বুঝছেন? ইফ অল, কিন্তু এখানে বিষয় আছে। মোস্ট ইম্পর্টেন্টলি আইডেন্টিফায়ার আর কেস সেন্সিটিভ। আপনি এখানে একে ছোটো হাতের দিলেন, এবার এজের মধ্যে বড় হাতের এ দিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে আপনি ভ্যালু স্টোর করলেন, তখন কিন্তু এটা হবে না। কারণ ছোটো হাতের এ দিলে আপনার প্রোগ্রামের সব জায়গায় ছোটো হাতের এ দিয়েই শুরু করতে হবে। দ্যাট মিনস আইডেন্টিফায়ারগুলো কি? কেস সেন্সিটিভ। ওকে, যেমন এই এরিয়া, এই এরিয়া, এই এরিয়া, তিনটে কিন্তু আলাদা আলাদা ভেরিয়েবল, যদিও কি আমার মিনিং সেম, স্পেলিং সেম, বাট আমার ক্যারেক্টার কি আপার কেস লোয়ার কেসের উপরে ডিফার করতেছে। আর ইলিগাল আইডেন্টিফায়ার কি? আপনি জাভার মধ্যে কোনো ভেরিয়েবল নিউ নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। যদি নাম্বার দিয়ে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেন সেক্ষেত্রে আপনার সুন্দর মতো কম্পাইলার আপনাকে আইডেন্টিফায়ার ইরর শো করবে। আর কি করতে পারবেন না, আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, বাট আপনি কি করতে পারবেন না। এই সাইনটারে কী বলে? এই সাইনটারে কী বলে ভুলে গেছি আমি। ড্যাশ মেবি। মাইনাস সাইন, যাই যেন আমি ধরে নিলাম, মিথ্যা তো বলতেছি না। মাইনাস দিয়ে কোনো কি করতে পারবে না, কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবে না। নাম্বার আর মাইনাসের ক্ষেত্রে অবশ্যই কি আছে? বাধ্যবাধকতা আছে। এখন আমারে বলেন এই স্যার হাইফেন স্যার। হ্যাঁ, হাইফেন, ঠিক আছে। এইটা কি লিগাল না ইলিগাল? হ্যাঁ, লিগাল। ওকে, আমরা জাস্ট একটু এই জিনিসটা আমরা এর আগেও প্র্যাকটিস করছি, তারপরে আমরা একটু করে নিই। দিলাম পেন, চলে আসলো লেজার। এটা হচ্ছে কি লিগাল। এটা কি লিগাল না ইলিগাল? ইলিগাল। ইলিগাল। ইলিগাল, এইটা লিগাল, তাই না? D+4 এটা কি লিগাল না ইলিগাল? জি স্যার, লিগাল। এই যে লিগাল কেমন হয়? স্যার এটা D+4 ইললিগাল, কারণ স্যার প্লাস চিহ্ন আছে এজন্য। আপনি হচ্ছে এই যে এইটা আপনি শুধুমাত্র স্যার। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে আন্ডারস্কোরকে মাঝখানে ইউজ করতে পারবেন। আমার কথা কি বোঝা গেছে? এটা তো একটা অ্যারিথমেটিক অপারেশন হয়ে গেল না। ম্যাক্স নাম্বার, এটা লিগাল না ইলিগাল? ইলিগাল। এটা ইলিগাল কেন হবে? স্যার দুইটা কারণে, ভিতরে ওই যে মাইনাস আছে এই জন্য। এটা কি ভিতরে থাকলে সমস্যা না, বা আপনার শুরুতে থাকলে প্রবলেম? শুরুতে থাকলেও প্রবলেম। হ্যাঁ, শুরুতে থাকলেও প্রবলেম। শুরুতে থাকলে প্রবলেম, মাঝখানে থাকলে কি সমস্যা আছে? না স্যার।
মাঝখানে থাকলে তো সমস্যা নেই বাবা। এখানে এখানে হচ্ছে কথা হচ্ছে যে শুরুতে থাকতে পারবে না। আপনি আপনি কি করতে পারবেন, আপনি A1 দিয়ে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এই ওয়ানটা যদি সামনে দিয়ে দেন তাইলে সমস্যা। কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে। স্যার ওটা তো আন্ডার স্কোর না। আন্ডার স্যার স্কোর এটা তো হাই পেন ছিল। ও স্যার মানে আন্ডারস্কোর দিয়ে আমরা ফার্স্টে শুরু করতে পারবো। আন্ডারস্কোর হলে আন্ডার তো স্যার স্কোর দিয়ে legal আপনি হবে। শুধুমাত্র ফার্স্টে শুরু করতে পারবেন, কিন্তু আপনি হ্যাঁ, হাই পেন বুঝছি। দিয়ে ফার্স্টে শুরু করতে পারবেন না। বোঝা গেছে? জি স্যার। ওকে। আমার কথা মানে সঠিক কি বেঠিক হচ্ছে, আপনি চাইলে একটা কম্পাইলারে, অনলাইন কম্পাইলারে রান করে দেখতে পারেন কোনো ভেরিয়েবল বললে, মনে হয় রান করবে। আমিও শিওর না, বাট এটা আমার অ্যাজাম্পশন বলতেছে এটা লিগাল আর কি। এটা লিগাল, এটা নিয়ে কোনো ডাউট নাই। এইটাও লিগাল, কোনো ডাউট নাই। এইটাও লিগাল, কোনো ডাউট নাই। এইটা লিগাল না ইলিগাল বলেন তো? লিগ্যাল। লিগাল স্যার। এইটাও লিগাল। এইটা লিগাল না ইলিগাল? এটা স্যার লিগ্যাল স্যার। এইটাও লিগাল, কারণ নাম্বার দিয়ে শুরু করতে পারবো না, বাট নাম্বার মাঝখানে লাস্টে কোনো জায়গায় থাকলে আমার অসুবিধা নেই। দিস ইজ লিগাল, এটাও লিগাল। এইটা লিগাল না ইলিগাল? ইললিগাল। ইলিগ্যাল। কারণ স্পেশাল ক্যারেক্টারের মধ্যে শুধুমাত্র ডলার সাইন আর কি আন্ডারস্কোর। আন্ডারস্কোর সাইন, এই দুইটাকে আমরা কি করতে পারবো, শুধুমাত্র সামনে দিতে পারবো, আর কোনো কিছুকে আমরা সামনে ইউজ করতে পারবো না। স্লাইডের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে। এইটা লিগাল না ইলিগাল বলেন? লিগাল এটা। কেউ কিছু বলবেন? লিগ্যাল স্যার। হ্যান্ড রেজ তো করছেন। বিল্টু কুমার কে ভাই? আপনাদের বলে দেওয়া আছে যে অর্গানাইজেশনাল মেইল দিয়ে ঢুকবেন, আপনি অন্য মেইল দিয়ে কেন ঢোকেন? বিল্টু কুমার কে? বিল্টু কুমার একটু বলেন, আপনারা চিনছেন বিল্টু কুমার রে কেউ? আমি তো চিনি নাই, বাদ দেন। তো এইটা হচ্ছে, এইটাও লিগাল, দিস ইজ লিগাল। সো দ্যাট মিনস কারা লিগাল কারা ইলিগাল তো আমরা আইডেন্টিফাই করে নিচ্ছি। আর সব থেকে ভালো উপায় হচ্ছে যে আপনি একটা ওই অনলাইন বিভিন্ন W3 স্কুলের বেডটা কোডের মধ্যে ভেরিয়েবলগুলো চেঞ্জ করে বসা চেক করে নেবেন, শেষ হয়ে গেল। তো এইটা ছিল হচ্ছে আজকের একটা রিভিশন ছিল। তারপরে অপারেটর অ্যান্ড কন্ট্রোল স্টেটমেন্ট আছে, অনেক কিছুই আছে। আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সবই দেখব, টেনশন নিয়েন না। সো আজকে কি আর রিভিশনে যাব নাকি এই পর্যন্ত রেখে অ্যাটেন্ডেন্স কল করব, কোনটা কি করব বলেন? যেহেতু রিভিশন, আপনাদের ইচ্ছা। আজকে থাকছে স্যার আজকে এই পর্যন্ত রাখেন স্যার, আমাদের কালকে ল্যাব ফাইনাল স্যার। স্যার এই পর্যন্তই থাক। ওকে, আজকে আমরা নেক্সট দিন হচ্ছে 3.2 থেকে শুরু করব। আমাকে একটু মনে করাই দিবেন, কী যে মনে করাবেন। তো নেক্সট বলতে হচ্ছে আমরা নেক্সট ফ্রাইডেতে আমরা 3.2টা দেখবো, আর 3.3টাও দেখবো, 3.4টাও দেখবো, এগুলো দেখবো আর কি। হ্যাঁ, যতদূর দেখা সম্ভব। যেহেতু আমরা রিভিশন দিচ্ছি, তো আমাদের রিভিশনে অত প্রেশার নাই। রিভিশন যে আমাদের পুরোপুরি শেষও করতে হবে এমনও কোনো প্রেশার নাই। যতদূর পর্যন্ত যাওয়া যায় ইনশাল্লাহ আমার মনে হয় আমরা শেষ পর্যন্ত একটা রিভিশন দিতে পারবো। তো 3.3 থেকে আমরা নেক্সট দিন দেখবো। আর যে কোনো একজন স্টুডেন্ট নোট করে রাখেন, কি বলছে বোঝা গেছে? হ্যালো স্যার 3.2 না? 3.2, হ্যাঁ, আমার নেক্সট দিন একটু মনে করাই দিবেন যে স্যার 3.2 থেকে শুরু করবো। জি স্যার। ওকে, আপনি কথা বলেন না, আপনার তো খুঁজে পাওয়া যায় না ফোনের মধ্যে। আপনারে আমি মোস্ট অফ দ্য টাইম ট্রাই করলে খুব রেয়ার আপনার কল ঢোকে আপনার মোবাইলে। এখন কথা হচ্ছে যে স্যার আমার ফোনে প্রবলেম স্যার। ওকে, ঠিক আছে। সো অ্যাটেন্ডেন্সটা নিব একটু, সবাই একটু রেসপন্স করেন প্লিজ। আজকে প্রথম অনলাইন সেশনে ক্লাস নিচ্ছে, তো এই জন্য একটু বেশি প্রেশার নিচ্ছে না, তারা পরের দিন থেকে আর থাকবেন না, কেউ ভয় পেয়ে যাবেন। আমি এই সেকশনটা নিয়ে তারপরে এফ সেকশনটা নিচ্ছি সিরিয়াল ওয়াইজ। স্যার শুরুতে স্ক্রিনশট সাবমিশনের ওটা স্যার করা হয়েছিল না স্যার, আরেকবার লিংক ওপেন করা যাবে? কেন বাবা, কই ছিলেন আপনি? মানে স্যার আমার অন্য একটা মিটিং এ জয়েন ছিলাম, তো স্যার জয়েন করতে একটু 10 মিনিট লেট হয়েছে। অন্য একটা মিটিংয়ে ছিলেন? জি স্যার। ওকে, ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। যারা যারা এখনও রেসপন্স করতে পারেন না, এই টাইমের মধ্যে একটু রেসপন্স করেন আজকের দিনের জন্য। প্রতিদিন এই কাহিনী হবে না। আমার কি কথা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আজকে যেহেতু ফার্স্ট টাইম,
তো লিঙ্কগুলো আপনাদের কয়েকজনের একটু নেটে সমস্যা হয়েছে, ওরা আমাকে জানিয়েছে, বাকিগুলোটা স্যার আমি একটু দেখে মানে ঠিক আছে, ইনফর্ম করছি, একটু ওদেরকে জিজ্ঞেস ইনফর্ম করেন। 1887 ইয়েস স্যার 1895 প্রেজেন্ট স্যার 1905 ইয়েস স্যার 1297 ইয়েস স্যার 1309 ইয়েস স্যার 1326 1369 ইয়েস স্যার 1375 ইয়েস স্যার 1376 1390 প্রেজেন্ট স্যার 1401 ইয়েস স্যার 1404 ইয়েস স্যার 1413 1419 ইয়েস স্যার 1437 ইয়েস স্যার 1440 ইয়েস স্যার 1456 ইয়েস স্যার 1461 প্রেজেন্ট স্যার 1465 ইয়েস স্যার 1519 ইয়েস স্যার 1520 প্রেজেন্ট স্যার 1559 ইয়েস স্যার 1627 স্যার আইন একটা মিতু স্যার, ওর স্যার নেটে প্রবলেম হয়েছে স্যার, ও আমাকে মেসেজ দিয়েছে স্যার। 1629 আইন একটা মিতু রোদেল আছে। ইয়েস স্যার 1631 স্যার সুমন ইসলামও স্যার, এই যে গ্রুপে স্যার Present, sir. Okay, Oh, so join process. 1659 ইয়েস স্যার 1682 প্রেজেন্ট স্যার 1693 প্রেজেন্ট স্যার 1713 ইয়েস স্যার 1719 ইয়েস স্যার 1772 স্যারও নাই স্যার। 1801 ইয়েস স্যার 1830 1003 Yes, sir. 1011 1012 ইয়েস স্যার 1019 প্রেজেন্ট স্যার 1020 ইয়েস স্যার 1032 প্রেজেন্ট স্যার 1059 ইয়েস স্যার 1067 ইয়েস স্যার 1082 প্রেজেন্ট স্যার 1120 1126 স্যার 1120 স্যার, ও স্যার ইসে আসছিল স্যার, ওটা একটু স্যার মানে আমাকে মেসেজ দিয়েছিল স্যার, ওর নেটও নাই স্যার এখানে, জাস্ট ফোন দিয়ে আমাকে একটু inform- 1126 1216 ইয়েস স্যার 1218 ইয়েস স্যার 1223 ইয়েস স্যার 1235 প্রেজেন্ট স্যার 1242 প্রেজেন্ট স্যার 1293 ইয়েস স্যার। স্যার তাসনিম রোদেলা স্যার একজন স্যার, ও একটু মিস গেছে স্যার, ওর স্যার নেট চলে গেছে 1390 স্যার সামথিং। তাসনিম রোদেলা, ওকে জি স্যার 1326 সরি স্যার। ঠিক আছে মরিয়ম জাহানও আছে মরিয়ম জাহান কোথায় ছিলেন আপনি? মরিয়ম জাহান স্যার আমার নেটের একটু সমস্যা আছে কল দিতে নেট আসছে স্যার জি স্যার, যে মরিয়ম জাহান এসেছে স্যার, একটু স্যার শোনেন, যারা মিস দিবেন সবার লাস্টে বলবেন, বুঝছেন? কোন সেকশন আপনারা? স্যার স্যার 64 ওকে স্যার লাস্টের দিকে একদম মরিয়ম জাহান ঋতু স্যার, এই লাস্টে স্যার। জি, স্যার। কই এখানেই তো ছিল, গেল ওই যে সাফল হয়ে যায়, বুঝছেন? আরিয়ান মিতু আছে, স্যার ঋতু আর আইটি ঋতু স্যার 1126 1126 জি স্যার, এই যে মরিয়ম জাহান, ঠিক আছে জি স্যার, আর সবাই ছিল মোটামুটি স্যার। ওকে। এখন হচ্ছে E2 এর ই সেকশন যারা আছেন তারা লিভ নিতে পারেন, সমস্যা নেই। আর এরপর হচ্ছে যে এফ সেকশন যারা আছেন ওরা একটু রেসপন্স করেন। নেক্সট দিন এফ সেকশন আগে থাকবো, আপনারা আবার ভেবেন না যে প্রতিদিন আপনাদের ওনাদেরটাই, একদিন সব করে থাকবো আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবেন? ওকে, এফ সেকশন যারা আছেন রেসপন্স করেন প্লিজ। 1039 ইয়েস স্যার 1040 প্রেজেন্ট স্যার এক মিনিট। তারপর হচ্ছে 10554 ইয়েস স্যার 1064 ইয়েস স্যার 1072
ইয়েস স্যার 1076, ইয়েস স্যার 1084, ইয়েস স্যার 1093, ইয়েস স্যার 1095, স্যার 1145, 1150, প্রেজেন্ট স্যার 1174, 1190, ইয়েস স্যার 1226, ইয়েস স্যার 1230, ইয়েস স্যার 1238, ইয়েস স্যার 1255, 1255, প্রেজেন্ট স্যার Present, sir. 1261, 1276, 1286. আমার কথা শোনা যাচ্ছে? এই গেল। হ্যালো? স্যার কি বের হয়ে গেল? না না, বের হয়ে যায়নি। আমি দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার হয়েছে? না স্যার। না স্যার ওকে, সরি আমার হচ্ছে মাউসের কার্সারে ভুল করে চাপ লাগছে ওই যে আপনাদের রেড বাটনে, বুঝছেন? এই যে আমি কিন্তু অটোমেটিক্যালি রিভ হয়ে গেছে। হয়তো নেট প্রবলেমও থাকতে পারে, কারণ আমি এই 29 তারিখ 30 তারিখ আবার একটু ঢাকার বাইরে থাকবো। তো এখন যত যা স্মুথলি নেট কানেকশন দেখছেন তখন একটু প্রবলেম হইতে পারে আর কি, আগের থেকে বলে রাখলাম। সো Okay, sir. 1261, 1276, 1286, okay, 1287, ইয়েস স্যার 1896, ইয়েস স্যার 1921, ইয়েস স্যার 1935, ইয়েস স্যার 1939, ইয়েস স্যার 1941, ইয়েস স্যার 1312, ইয়েস স্যার 1321, ইয়েস স্যার 1322, উপস্থিত 1323, ইয়েস স্যার 1325, ইয়েস স্যার 1373, ইয়েস স্যার 1383, প্রেজেন্ট স্যার 1384, প্রেজেন্ট স্যার। 1411, প্রেজেন্ট স্যার 1438, ইয়েস স্যার 1449, 1489, ইয়েস স্যার। 1539, ইয়েস স্যার 1555, ইয়েস স্যার। 1562, ইয়েস স্যার 1597, 1609, ইয়েস স্যার 1620, ইয়েস স্যার 1662, প্রেজেন্ট স্যার 1673, ইয়েস স্যার 1677, ইয়েস স্যার। 1724, প্রেজেন্ট স্যার 1794, প্রেজেন্ট স্যার। 1811, প্রেজেন্ট স্যার। 1469. ইয়েস স্যার ওকে, কেউ অ্যাবসেন্ট আছেন? হ্যালো? না স্যার। ওকে, আপনার টেলিগ্রাম গ্রুপে কিন্তু ওই যে নেক্সট যে টাইমগুলোতে আমরা ক্লাস নিব ওই টাইমগুলোর ডেট সহ উল্লেখ করে কিন্তু পোস্ট করে দিবেন সিআর, ঠিক আছে? জি স্যার ওকে স্যার ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ স্যার। ওকে লিভ নিতে পারেন, সমস্যা নেই।